বরিশাল থেকে ঢাকার দূরত্ব নৌপথে ১৬৮ কিলোমিটার আর ভোলা মাত্র ৪১ কিলোমিটার। এই পথে চলতে নৌযানগুলো নানা বাধার মুখোমুখি হচ্ছে। তুলনামূলক কম ভাড়া এবং আরামদায়ক হওয়ায় এখানকার মানুষের প্রথম পছন্দ নৌপথই। আবার বিভাগে এমন জেলা ও উপজেলা আছে যেখানে নৌপথ ছাড়া পৌঁছানোর আর কোনো সহজ ব্যবস্থাও নেই, কিন্তু নদীর তলদেশের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য ডুবোচর, আর রাতে পথ চলতে নেই প্রয়োজনীয় সংখ্যক বয়া, বিকন, বাতি। তাই ঝুঁকি নিয়েই নৌযান চলছে বলে জানালেন মাস্টাররা। কয়েকদিন আগে আমাদের জাহাজে ডুবোচরে আটকাইছে, অন্য একটা জাহাজ আমাদের মেরে দিচ্ছে। এর কারণে একজন নিহত হয়েছে। নাব্যতার সংকটের কারণে জোয়ার ভাটা হিসাব করিয়া চলতে হয়। যদি কোনো জাহাজ চড়ায় আটকে যায় তখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। অন্য রুট দিয়ে লঞ্চ ঘুরে যায়, সেক্ষেত্রে আমাদের সময় বেশি লস হয়, অর্থ বেশি ক্ষয় হয়। এ অবস্থায় নৌপথ দ্রুত নিরাপদ করার দাবি জানিয়েছেন নৌযানের মালিকরা। নৌযান পরিচালনায় যে আমাদের সমস্যা হচ্ছে, সরকারের কাছে আকুল আবেদন থাকবে এটাই যে খুব দ্রুত জানি তারা এই নাব্যতা সংকটটা দূর করে এবং বয়াবতিগুলো দূর করে। আর বিআইডব্লিউটিএ বলছে সমস্যার সমাধানে চেষ্টা চলছে, হাতে নেওয়া হয়েছে বৃহৎ প্রকল্প। বিআইডব্লিউটিএ এই ডুবোচর এবং নাব্যতা সংকট দূরীকরণের লক্ষ্যে মেইনটেন্যান্স ড্রেজিংয়ের কাজ চলমান রেখেছে। যথাযথ কর্তৃপক্ষ খুব দ্রুত সময়ের মধ্যে বয়া বিকন স্থাপন করবেন এবং খুব সহসাই এই নৌপথের নাব্যতা সহ বয়া বিকনের সমস্যা দূরীভূত হবে। বরিশাল ঢাকা নৌপথে কালীগঞ্জ, নলবুনিয়া ও বরিশাল নদীবন্দর এলাকায় ডুবোচর সবচেয়ে বেশি। আর বরিশাল ভোলা রুটে লড়াইপুর, শ্রীপুর, ভেদুরিয়ার বিভিন্ন পয়েন্টে রয়েছে ডুবোচর। দেশে প্রতি বছর নৌপথের দৈর্ঘ্য একটু একটু করে কমছেই। স্বাধীনতার ৪৮ বছরে কমেছে ১৯,২০০ কিলোমিটার। অথচ নৌপথে পরিবহন ব্যয় সবচেয়ে কম। তাই এই পথের প্রতি আরও গুরুত্ব আরোপ করা উচিত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বরিশালের কীর্তনখোলা নদী থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ।